এখন আমরা আছি উত্তরা কামারপাড়া কাঁচা বাজারে। এখন আপনাদেরকে কাঁচা বাজারে বিভিন্ন তরকারি দেখানো হবে এবং তার রেট আপনাদেরকে জানানো হবে। তার মধ্যে আছে পেঁয়াজ, আলু, কাঁচা তরকারি। চলে আসছি কাঁচা বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন শশা আছে এখানে, আবার আছে আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়া, বিভিন্ন জাতের তরকারি। আমরা ভিতরে চলে এসেছি। এখন আস্তে আস্তে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর দয়া করে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করেন যারা সামনে ভিডিও দেখতে চান। সবাই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে সাজনা আছে, অনেক সাজনা, টমেটো, আবার খিরাই কম দামে পেতে পারেন। যারা টুকিটাকি বাজার করতে চান তারাও আসতে পারেন। তবে একটা এখানে আসতে হলে আপনাকে যে কোনো একটা ব্যাগ নিয়ে আসতে হবে, পলি ব্যাগ অথবা যে কোনো একটা ব্যাগ নিয়ে আসতে হবে সাথে, কারণ এখানে কোনো ব্যাগ পাওয়া যায় না। একটা পলিথিন কিনতে গেলে 2 থেকে 5 টাকা আপনার পকেট থেকে খরচা করতে হবে। এখানে কোনো ব্যাগ দেওয়া হয় না, যার ব্যাগ সে নিয়ে আসবে এখানে। তবে এখান থেকে আপনার খুব স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে 5 কেজির নিচে কোনো কিছু দেওয়া হয় না। দেখা যায় যে 5 কেজি নিলে আপনি লাভ পাবেন। ধরেন এই করলাগুলো বাইরে বিক্রি হচ্ছে আপনার 35 থেকে 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখান থেকে আপনি 20 টাকা করে নিতে পারবেন। আর যদি একটু বেশি নেন তাহলে দেখা যায় 16 থেকে 18 টাকার মধ্যে নিতে পারবেন। পটল এখানে আছে আপনার 20 টাকা 40 টাকা করে কেজি। যদি ভালো পটল নেন, ছোটো ভালো আপনার পটলগুলো, তাহলে আপনার 40 টাকা করে নিতে পারে, বাইরে 60 টাকা করে। ভেন্ডি আছে ভেন্ডি এখানে পাল্লা বিক্রি হচ্ছে এই 200 টাকা, আর বাইরে কেজি বিক্রি হচ্ছে 70 টাকা করে। সিম দেখতে পাচ্ছেন, বরবটি আছে, আবার এখানে আছে ভেন্ডি। এই ভেন্ডির কথা যেটা বললাম, ভালো ভেন্ডি, ছোটো ভেন্ডি নেবেন। বড় ভেন্ডিগুলো একটু বাতি হয়ে যায়, যেগুলো খাওয়া যায় না, খুব শক্ত হয়ে যায়। আর সিম এখান থেকে যে দামে নিতে পারবেন, বাইরে তার 3 গুণ দাম। টমেটো একটু ভালো দেখে নেবেন, কারণ টমেটোটা একটু পচা হয়। আর সব কিছু বিবেচনা একটা কথাই বলবো যে আপনি ভালো জিনিস দেখে নেবেন। প্রত্যেকটা জিনিসকে বাছাই করবেন, দেখবেন, শুনবেন, তারপর নেবেন। এখান থেকে আপনার একদম কাঁচা তরকারিগুলো পেতে পারবেন। একটার কত মানে সুস্বাদু খাবার, তাজা একদম দেশীয় খাবার। যারা ভ্যান থেকে মানে একটু বেশি বাজার সদাই করেন তারা আড়ত থেকে নিতে পারেন। তবে আরও যদি তো সকালে আসতে পারেন, সকালে একটু দামটা একটু বেশি থাকে। তবে সকাল থেকে 11টা 12টা পর্যন্ত আর কি বাজারটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। 12টার পরে আর কি এই বাজারগুলো পাবেন না, যে ভেন্ডি, আবার সিম, বেগুন 12টার পরে পাবেন। মিষ্টি কুমড়াটা পাবেন, লেবু পেতে পারেন, তবে ভালো জিনিস পাবেন না। তবে পেঁয়াজ, আলু এগুলো সবসময় থাকে, 24 ঘন্টা থাকে। আপনি এখানে ব্যবসাও করতে পারবেন, সকালবেলা এসে ব্যবসা করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। অনেকে আছে যারা ভোরবেলা চলে আসে, এসে গাড়ি থেকে মাল নামে এখানে বিক্রি করে টাকা কামাই করে। আস্তে আস্তে সব দেখানো হবে, ধৈর্য সহকারে দেখতে থাকেন, সাথে থাকেন। আমরা তাও 500 টাকা লাভ রাখছেন। আরে না ভেন্ডি কত করে? 250 টাকা পাল্লা।
তামাড়া চাইছে খালি 200 পড়ুন 200 ভেন্ডি 200 200 এই 200 লাই তেল এই তেল খালি 200 ওই যে কয়টা এবার চলো 200 200 আইলে 200 আবার খালি কম্পিউটার ভেন্ডি কত করে? আমি এখন আছি আপনার উত্তরা কামারপাড়া কাঁচা বাজার আড়তে আছি। মোটামুটি মামা সিমের পাল্লা কত? মামা সিমের পাল্লা কত? মোটামুটি ভালোই দাম দর আছে। নতুন নতুন সবজি ঢুকতেছে আড়তে, আর দামও আকাশচুম্বী। সিমের পাল্লা 200, অর্থাৎ 5 কেজি 200 টাকা। সিমের পাল্লা 200, পটলের পাল্লা 200, আবার দেখতে পাচ্ছেন ভেন্ডির পাল্লা 200, করলার পাল্লা 100। আবার এখন আমরা একটু ঘুরতেছি, দেখি আর কি আছে। পেঁয়াজের মূল্য কত একটু জানতে হবে, একটু যাই। এই যে পেঁয়াজের আড়তিটা, পেঁয়াজের পাল্লা কত দেখি। জিজ্ঞাসা করে পেঁয়াজের পাল্লা কত? পেঁয়াজের পাল্লা কত? 150। পেঁয়াজের পাল্লা কত? আলহামদুলিল্লাহ পেঁয়াজের দাম একটু কমছে। পেঁয়াজের পাল্লা 150 টাকা করে। আবার কয়েকদিন আগে ছিল 150 টাকা, তারপরে 180 টাকা হয়েছিল, তারপর আবার দাম কমছে। এখন পেঁয়াজের পাল্লার দাম মোটামুটি কমছে। আলুর দরটা একটু জানতে হবে, একটু আলুর দরটা জেনে নিই। আলুর পাল্লা কত করে মামা? আলুর পাল্লা কত? আলুর পাল্লা কত মামা এটা? হ্যাঁ 65 টাকা পাল্লা। দেখ মাশাআল্লাহ দাম কমছে তাহলে। আর এটা কত সাদারা? 65। আচ্ছা দেখুন দাঁড়া, আমি আসতেছি, দাঁড়ান দেখি। এগুলো দেখি 60 টাকা পাল্লা দিতে রাজি হয়েছে, তার মানে ইয়ের দামও কমছে, আলুর দামও কমছে। ভেন্ডি কত করে? 130 টাকা কেজি। হ্যাঁ নিমু দিয়ে কয় কেজি নেওয়া যায়? কত করে পাল্লা আপনার কাছে? আপনার কাছে পলি আছে সেটা আমি জানি, কারণ আগে আগে কয়েকবার নিয়েছি তো পলি আছে আপনাদের কাছে জানি। সমস্যা নাই।
রানে বৃষ্টি না হলে ভাই একটু গায়ে একটু বসে থাকবো, বৃষ্টি হলে লক লকে চেয়ার 30 টাকা 30 টাকা। কটা নেবেন কটা? 10 টাকা কম দাম। হ্যাঁ 30 টাকা সাম থাকবো। ওই আমি এদিক টাকা না, তুমি এদিক সরো, আমি এদিক মোটে টাকা নেই। খাওয়ার লেগে নেবেন নাকি বেচার লেগে নেবেন দাদা? খাওয়ার লেগে নেবেন না বেচার লেগে নেবেন? তাই তো মাশাআল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ দিয়ে দেন, কইছেন দিয়ে দেন। এখন আমি ভেন্ডি কিনছি আপনাদের। এখানে আছে টমেটো, টমেটো, বেগুন, বেগুন নিব না। টমেটো হালকা টক হয়, দেশি টমেটো তো একটু টক হয়, টমেটো নেব না। পেঁপে আছে, পেঁপে একটু ভারী হয়ে যায়। পটলের কালার কে নাকি লাইটের কালার? পটলে কি লাইটের কালার পড়ছে নাকি? কত করে পাল্লা? 200 টাকা পাল্লা পটলের কেজি। মিষ্টি আলু আছে, করলা আছে। ভেন্ডি, লাউ আছে, মোটামুটি পটল। শাকসবজি নেওয়া যায়, একটু শাকের বাজারটা ঘুরে আসলে কেমন হয়? বটবটি, না 80 টাকা 190 পাল্লা, 180 করে বলার পরও দিচ্ছে না। তার মানে কাঁচা সবজির বাজার একটু গরম। এটা কাঁচামরিচ, বস্তায় বস্তায় কাঁচামরিচ চলে এসেছে, সমস্যা নেই। এদিকে ঢুকলাম, দেখি এদিকে কি অবস্থা। ভেন্ডি এদিকে তো কিছু কিছু ভেন্ডি ছিল অবশ্য। শাক এদিকে বের হওয়া যাবে না। টমেটোর বাহার, টমেটো না, এটার নাম হলো মিষ্টি কুমড়া। লাউ শাক, কেজি 10 নাকি পিস? কেজি 10 টাকা। কেজি 10 টাকা না? মিষ্টি কুমড়ার কেজি 10 টাকা।
অবশ্য আরও থেকে বাজার করলে অনেকটা লাভ আছে, যে যদি কারো ফ্যামিলি বড় থাকে, একসাথে 2-3 ফ্যামিলি থাকে, তাহলে মাশাল্লাহ একটু আরও থেকে বাজার করলে মোটামুটি ভালো হয়, খারাপ না। যেমন এই ভেন্ডিটা পটলটা কত করে যাই দেখি। আমার ভালো লাগবে না। পটল কত করে? একদম 180। কত করে ভাই? এগুলোর দাম, এগুলোর সব জানাই তো বাসায় যায়। এক আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধু বান্ধব আছে, তাদেরকে উদ্বুদ্ধ করা। ইয়া 1-2 কেজি দেওয়া যায় নাকি? 5 কেজি আছে না? কিছু কম রাখেন মামা। 150 টাকা রাখেন। একদম ভাই 70 টাকা রাখেন। দামে কম হইতো না ভাই। দাম কম দেন, তাহলে 5 কেজি দেন। বলে দিতে হবে। আপনারা কয়জন এক জায়গায় থাকেন না, তো আপনার তাহলে কেন আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না কি বুঝলাম না। ক্যামেরা করা লাগবে কে? এই পড়েছে, আমরা তো 7-8 জন থাই। এই যে ভাই পড়ছে একটা। এই একটা বড়ি নিয়ে 2-3টে পড়ছে, সব সব দিবেন। তাহলে কেজি কত করে বললো ভাইয়া? 35 30 টাকা করে বললো। রেট বসাই দেন, রেট বসাই দেন ভাই, একটু রেটটা বসাই দিন।